আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো হাজির হয়েছি আমার আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই কড়াইটা আমার বিয়ের বছরের, তো আমার বিয়ের বয়স হয়ে গেছে 8 বছর। তো তার আগে থেকে এই কড়াইটা, তো এই কড়াইটার প্রতি মায়া পড়ে গিয়েছে, যার জন্য আমি ফেলে দেইনি। তো কড়াইটা রান্না করতে করতে অনেক ময়লা জমে গিয়েছে, অনেক কালো হয়ে গেছে, পুড়ে গিয়েছে। তো সেটা এখন পরিষ্কার করব। আর এই বডিটাও আমি কিনেছিলাম বিয়ের সময়। তো এই বডিটা আজকে পরিষ্কার করে দেখাচ্ছি আপনাদের। তো কিভাবে পরিষ্কার করা যায় দেখুন। আর ভিডিওটা অবশ্যই স্কিপ করে দেখবেন না, তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো কড়াইয়ের মধ্যে আমি কিছু পানি দিয়ে নিলাম, আপনারা একটু বেশি পরিমাণের পানি দিয়ে নেবেন। তো এটা অনেকক্ষণ পর্যন্ত জাল করতে হবে। পানিটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এর মধ্যে আমি 4 টুকরা পেঁয়াজ দিয়ে নিচ্ছি, 2 চামচ বেকিং সোডা দিচ্ছি, ভিনেগার দিয়ে নিচ্ছি 2 চামচ দিলেই হবে, একটু লবণ দিচ্ছি। তো তারপর আমি পানিটা নাড়তে থাকবো, অনেকক্ষণ থেকে নাড়তে থাকবো এবং কড়াইয়ের উপরের অংশগুলোতে আমি পানির ফোঁটাগুলো দিয়ে দিব, মানে ভিজিয়ে নিচ্ছি আমি কড়াইয়ের উপরের অংশগুলোতে, যেন একটু ভিজিয়ে যায়। আর ভিজে গেলে কড়াইটা নরম হয়ে যাবে, আমার পরিষ্কার করতে সুবিধা হবে। আমি প্রায় 45 মিনিটের মতো জাল করেছি। তো আপনারা চাইলে একটু কম সময়ে জাল করতে পারেন, আবার চাইলে বেশি সময় জাল করতে পারেন। আমি 45 মিনিটের কম হবে জাল করেছি অবশ্য। তাই আমি অনবরত নাড়তে থাকবো। আর কড়াইয়ের উপরের অংশগুলোতে আমি পানি দিয়ে নিচ্ছি, বারবার পানি দিয়ে নিচ্ছি, যাতে এই পানিটা কড়াইয়ের উপরে বসে যায়। হ্যান্ডেলগুলোতে আমি দিয়ে নিচ্ছি। আর এই বটিটা ছিল, যে বটিটা আপনাদের দেখালাম, সেই বটিটাতেও আমি পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি, গরম পানি দিয়ে নিচ্ছি। যদিও গরম পানি দিলে বটির ধার চলে যায়, তো সেটা আমি না করে আমি গরম পানি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও করতে পারেন। তো ঠান্ডা পানির মধ্যে লেবু দিতে হয়, কিংবা লেবুর বদলে আপনারা ভিনেগারও দিতে পারেন। সারা রাত ভিজিয়ে রেখে আপনারা সকালে পরিষ্কার করতে পারেন। এক কথায় 10-12 ঘন্টা ভিজিয়ে রাখবেন, 10-12 ঘন্টা ভিজিয়ে রেখে আপনারা পরিষ্কার করতে পারেন। দেখুন, গরম পানি দেওয়ার ফলে বটির কালো অংশগুলো উঠে যাচ্ছে, একেবারে ময়লাগুলো উঠে যাচ্ছে, সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে। যদিও আমি এখনই পরিষ্কার করব না, সকালে পরিষ্কার করব। তো বন্ধুরা, আমি কড়াইটা নামিয়ে নিয়েছি। আর বড় একটা পাত্রে আপনারা পানিগুলো ঢেলে রাখবেন, ঢেলে নিয়ে কড়াইটা ভিজিয়ে রাখবেন, সারা রাত ভিজিয়ে রাখবেন। তো আমি বড় একটা প্লাস্টিকের গামলা নিয়েছি, এতে ভিজিয়ে রাখতেছি। কড়াইটা ভিজিয়ে নিচ্ছি, বটিটাও এর মধ্যেই দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে 2 চামচ লবণ আর বেকিং সোডা দিয়ে নিচ্ছি। আর এরকম একটা মাজনি, একটা ঘুষনি দিয়ে আমি কড়াইটা পরিষ্কার করে নিব। দেখুন, আলতোভাবে আমি দিচ্ছি, খুব জোর লাগাচ্ছি না, তাতে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এভাবে আমি পুরো কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি। আর আপনাদের একটু একটু করে আমি দেখাচ্ছি, খুব কিন্তু জোরে আমি ঘুষতেছি না, আমি খুবই আস্তে আস্তে চাপ দিচ্ছি, তাতেই কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আর দেখুন, কালো ছাই পোড়া অংশগুলো বের হয়ে যাচ্ছে, আর কড়াইটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি আপনাদের মাঝেই করতেছি এটা, আমার খুব একটা বেশি সময় লাগছে না, খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আমি এক পাশে পরিষ্কার করে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি। এই তো এক পাশটা হয়ে যাচ্ছে প্রায়, আমি উপরের অংশটা করে নিচ্ছি, আমি বাদ বাকি অংশটাও করে নিচ্ছি। তো এভাবে আমি অনবরত ঘষতে থাকবো, বেশি সময় লাগবে না পুরো কড়াইটা পরিষ্কার করতে। আমার প্রিয় বোনেরা,
আপনারা জানেন একজন গৃহিণীর ঘরের জিনিস কিংবা আসবাবপত্র ময়লা হয়ে থাকলে তার কতটা অস্বস্তি লাগে। তো সেই রকম রান্নাঘরের জিনিসপত্র একটু ময়লা হয়ে থাকলে কিংবা কালো হয়ে থাকলে, কড়াই পাতিল কালো হয়ে থাকলে কতটা অস্বস্তি লাগে তো বুঝতেই পারছেন। আর এই কড়াইটা নিয়ে আমি খুব অস্বস্তির মধ্যে ছিলাম, রান্না করতাম না কড়াইটা। দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কড়াইটা প্রায় পরিষ্কার হয়ে গিয়েছে। এখন উপরের অংশগুলোতে আছে, উপরের অংশগুলো এই মাজনিটা দিয়ে উঠবে না, তো সেই জন্য আমি এই মাজনিটার বদলে আমি একটা ছুরি নিব, আর ছুরির সাহায্যে আমি উপরের অংশগুলো, বেশি অংশগুলো তুলে ফেলবো। উপরের দুই পাশে হ্যান্ডেলের উপরে দেখা যাচ্ছে যে হ্যান্ডেলের অংশটুকুতে অনেক ময়লা এখানে জমা পড়ে আছে, অনেক ময়লা দেখুন চটা ধরে উঠে যাচ্ছে। আর ছুরিটাতেও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। এভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। উপরের অংশগুলো এভাবে পরিষ্কার হয়ে যাবে, খুব তাড়াতাড়িতে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা উপরের অংশটা ছুরি দিয়ে পরিষ্কার করে নিব। এদিকে আমার ছেলে খুব কান্নাকাটি করতেছে, যার জন্য আমি একটু তাড়াহুড়া করতেছি। তো ছোট বাচ্চা থাকলে আসলে ঘরের সেইভাবে কাজকর্ম খুব একটা হয় না, বাচ্চাকে সামলাতেই চলে যায়। আর আমার বাসায় সেইভাবে কেউ নেই, আমি একাই, আমার হাজব্যান্ড আর আমি। তো তাড়াহুড়া করতেছি, আবার দুপুরে রান্না হবে, সেই জন্য আমি আজকে আপনাদের নিচের অংশ, কড়াইয়ের তলার অংশটা আমি আপনাদের পরিষ্কার করে দেখাবো না, অন্য আরেক দিন আপনাদের এই ভিডিওটা দিয়ে দিব। তো আজকে উপরের অংশটাই আমি পরিষ্কার করে নিচ্ছি, আর হ্যান্ডেলটা আমি পরিষ্কার করে নিব। তো এভাবে যদি আপনারা কড়াই পাতিল এভাবে পরিষ্কার করেন তাহলে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে, আর এর মধ্যে দেখতেও সুন্দর লাগবে। ঘরের জিনিস অগোছানো থাকলে, অপরিষ্কার থাকলে সকলেরই খারাপ লাগে। আর বন্ধুরা, প্রায় আমার কড়াইটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর কড়াইটার ফাইনাল লুক আপনাদের দেখাচ্ছি। এই হলো ফাইনাল লুক, একেবারে নতুনের মতো লাগছে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।